ওয়া আতার রাজুলে ইমরাতাহু, স্ত্রীর কথা অনুযায়ী স্বামী চলাফেরা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বউ যাহা বলিবে স্বামী তাহাই শুনিবে। তার মানে হলো স্ত্রী প্রাইমারি চাকরি করে, হাই স্কুলের টিচারি করে, অন্য অফিসে চাকরি করে, স্বামী বসে খায়, আর স্ত্রী ঝাড়ি বাড়ি শুনতে বাধ্য হয় তার স্বামী। বউ যাহা বলে স্বামী তাহাই চলে। একটা কারণ নবীজি বলেছেন ১৫০০ বছর আগে, কিয়ামতের আগে ঘটবে। আপনারা বলুন দেখি, আমাদের সমাজে যে 5টা পয়েন্ট আপনাদের মাঝে বর্ণনা করলাম, বলুন বলুন দেখি আমাদের সমাজে বাস্তবতার সাথে মিল আছে না নাই? জোরে বলুন, মিল আছে না নাই? মার্কেটে গেছে স্বামী আর স্ত্রী, স্বামীর কোলে ছেলে অথবা ছোট্ট মেয়ে, স্বামী কোলে করে হেঁটে নিয়ে যাচ্ছে, আর স্ত্রী ঠোঁটে প্লাস্টার করে চুন মেখে, হাই হিল স্যান্ডেল পায়ে যে বোরখা না পরে বেপর্দার সাথে, স্ত্রী ভ্যানিটি ব্যাগ বগলের ভিতরে ঢাকায় ঢিংডাং ঢিংডা করে অস্ট্রেলিয়া গরুর মতো হেঁটে যাচ্ছে, আর স্বামী ওই সন্তানকে কোলে করে নিয়ে আগে আগে হাঁটতেছে। বউ যাহা বলিবে স্বামী তাহাই শুনিবে। কি অপূর্ব আমার বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথার মিল। ওয়া আক্কা উম্মাহু আদনা সদিকাহু আকসা আবাহু। 6 নম্বর কারণ নবীজি বলেছেন, সন্তান মা বাপের কথা শুনতে চাবে না, বন্ধু বান্ধবকে কাছে টানবে, মা বাপকে বলবে বুড়া তুই কিছু বুঝিস না। কথা বলেন না কেন ভাইরা আমার? কি সুন্দর নবীজি ব্যাখ্যা দিয়েছেন ১৫০০ বছর আগে। সন্তান মা বাপের কথা শুনবে না, বন্ধু বান্ধবকে কাছে টানবে, কোনো পরামর্শ করার প্রয়োজন হলে, কোনো পরামর্শের প্রয়োজন হলে মায়ের কথা শুনবে না, বাপের কথা শুনবে না, বাপকে গালি দেবে, বাপ তুই পা ফাটা, বাপ তুই বুড়া, বাপ তুই কিছু বুঝিস না, মা তুমি কিছু বোঝো না। বন্ধুর কাছে গোপনে সলা পরামর্শ করে, মোবাইলে কথা বলে, কাছে টেনে আনে, আর মা বাপের খোঁজ নেয় না। এমন 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 কুসন্তান বাংলাদেশে আছে না নাই? ও সন্তান ভালো করে লক্ষ্য করুন, কিয়ামতের একটি আলামত, গজবের একটা আলামতের মধ্যে এটি হলো দূরে সরাবে মা বাপকে। আপনি কি জানেন ১৫০০ বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া মানারুকা, মা বাপ হলো তোমার জান্নাত, মা বাপ হলো তোমার জাহান্নাম। তার মানে হলো ইচ্ছে করলে তোমার মায়ের কাছ থেকে জান্নাত খরিদ করে নিতে পারো, ইচ্ছে করলে তোমার বাপের কাছ থেকে জান্নাত খরিদ করে নিতে পারো। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। চিৎকারে দিয়ে জোরে জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ খুলে মহব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন। সেই দিনে আজ হওরে শামিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন। সেই দিনে আজ হওরে শামিল কুল্লু মুসলিমিন। কালেমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন। সেই আমলের হওরে পাগল,
কুল্লু মুসলিমিন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হও রে শামিল কুল্লু মুসলিমিন। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন পড়ো হাদিস পড়ো, পড়ো দিনী বই, ঈমান আনো আমল করো, নবী করো সই। মরিলে বাঁচার উপায় নাই, রোজ হাসরে ধরবেন সাই, শরীয়ত না মানলে থাকে না দিন, সেই দিনে আজ হও রে শামিল কুল্লু মুসলিমিন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হও রে শামিল কুল্লু মুসলিমিন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হও রে শামিল কুল্লু মুসলিমিন। আরে আপনারা কি জেগে আছেন না ঘুমাচ্ছেন? একটু কালেমা দেবেন আর আমি একটু গলাটা গরম করবো। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজান, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই তো আমার আর কয়েকটা পয়েন্ট হলেই বক্তব্য ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম যে কি কি পাপের মাত্রা সমাজ রাষ্ট্রে ছড়িয়ে পড়লে আল্লাহর গজব অবধারিত হয়ে যায়। এই বিষয়ের ওপর আগে ১৫০০ বছর আগে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ দিয়ে গেছেন, যাহা বর্তমান পৃথিবীতে হাদিসের হুবহু মিল খুঁজে পাচ্ছি আমরা তাহা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সন্তান মা বাপকে চিনতে চাবে না। লম্বা একটা ঘটনা ছিল, আমি ওদিকে যাব না, সময়ের স্বল্পতা। একটি ছেলে, আপনাদের পাশের জেলা কুমিল্লা জেলা মুরাদনগর থানা, ছেলেটার নাম শামসুল হক, বিদেশে থাকে মালয়েশিয়ায়। বাবা চালায় রিক্সা, গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে মালয়েশিয়ায় পাঠিয়েছেন। মালয়েশিয়ায় যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত মা বাপের কোনো খোঁজ নেয় না। বাধ্য হয়ে বাপ মুরব্বী কী করবেন, তার মা বেঁচে আছে, তার মাকে খাওয়াবে, কি খাওয়াবে? ঢাকা শহরে আসছে রিক্সা চালাতে। বাপ রিক্সা নিয়ে বিমানবন্দর গেটে দাঁড়িয়ে আছেন যাত্রী নেওয়ার জন্য, প্যাসেঞ্জার নেওয়ার জন্য। ৫-৭ বছর পরে ওই ছেলেটি শামসুল হক টাই পরে, কোট পরে, ব্যাগ লেগেজ নিয়ে মালয়েশিয়ার থেকে হন হন করে বিমানে করে উড়ে এসে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন। কি ভাব সব, রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, মুরব্বী বলছে, হ্যাঁ রিক্সাওয়ালা যাবেন? কয় যাবো বাবা। কোথায় যাবেন? কয় উত্তরা অমুক নম্বর সেক্টরে, এত নম্বর রোডে। চলেন বাবা। বউ কিন্তু ঢাকা শহরে রাখছে, হাজার হাজার টাকা ইনকাম করে বউর কাছে পাঠায়, মা বাবার জীবনে খোঁজ নেয় না। ছেলেটি বলছেন, রিক্সাওয়ালা ভাড়া কত? কয় ভাড়া বাবা বেশি না, 50 টাকা।
ঠিক আছে চলো, ব্যাগ লেগেছে, মুরব্বী নিজে উঠানে রিক্সার উপরে। তখন তো চার্জারে রিক্সা ওঠে নাই, ঘরমাক্ত হয়ে যাচ্ছে, মুরব্বী মানুষ এরকম রিক্সা চালায় আস্তে আস্তে। আর সাহেব শামসুল হক বলতেছে, চাচা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রিক্সাটা তাড়াতাড়ি মারেন। মুরব্বীর শরীরে তো কোলায় না, ঘরমাক্ত হয়ে যায় শোলেনটা। হায়রে সর্বনাশ, ছেলে বারবার এরকম ঠেলে, চাচা তাড়াতে চলেন, চাচা তাড়াতে চলেন। এবার যখন পৌঁছে গেল তার ঠিক নির্দিষ্ট জায়গায়, ছেলেটার বলছে, বাবা রিক্সা ভাড়াটা দিয়ে দেন। ছেলেটা আবার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দেয়। মুরব্বী বলছেন, বাবা তোমার বাড়ি কোথায়, গিয়ে একটু পরিচয় দেওয়া যায় নাকি, বেয়াদবি হলে ক্ষমা করে দিও। শামসুল হক বলতেছেন, আমার পরিচয় দিয়ে তোমার তো কোনো লাভ নেই, আমি মালয়েশিয়ায় থাকি, আমার নাম হলো শামসুল হক। মুরব্বী বলছে, আইলা, নার্গিস, সিডর, যত প্রকার বিপদ আছে, করোনা বলেন, অমিক্রণ বলেন, সব নাজিল হতে থাকবে। তসবির দানার মাথাটা ছিঁড়ে দিলে যেমন একের পর এক তসবির দানা পড়তে থাকে, এই 15টা পাপের মাত্রা সমাজ রাষ্ট্রে যদি মানুষের উপর ছড়িয়ে পড়ে, তাহলে নবীজি বলে গেছেন 1500 বছর আগে তসবির দানার ন্যায় একের পর এক গজব তাদের উপরে পড়তেই থাকবে। আমার কথা মনে হয় বুঝতে পারছেন আপনারা? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? আমাদের কুষ্টিয়ার ভাষা তো সলিড ভাষা, বোঝা তো কথা। বন্ধ করেন আবার। এখন আমি কোরআন হাদিস যাচাই করে আমি আপনাদের মাঝে বলতে চাই, সেই 15টা পাপের মাত্রা কি কি নবীজি বলে গেছেন, আমাদের জানার প্রয়োজন আছে কি? পিছনের ভাইরা কথা বলেন, জানার প্রয়োজন আছে কি? 1 নম্বর হলো নবীজি বলছেন, ইজা তুখিজাল ফায়ুদু আলান। কিছু মানুষ থাকবে দুনিয়াতে, রাষ্ট্রীয় সম্পদ তারা নিজের মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে কলমের কুচায় মেরে ধরে সব শেষ করে দিবে। কথা কন না কেন? আমার বন্ধুগণ, আমার দেশের বাংলাদেশের কথা আমি বলবো না, অন্য দেশের কথা বলবো। কিছু মানুষ থাকবে কলমের কুচায় ক্ষমতার কারণে রাষ্ট্রীয় সম্পদ সব মেরে ধরে সব সাফ করে ফেলবে। এরকম ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে কিনা বলুন? যুদ্ধে গনিমতের মাল। আমার বন্ধুগণ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পৃথিবীর শাসনকর্তা ছিলেন, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা। যে রাজার কথা, যে শাসকের কথা গোটা পৃথিবীর এমন কোনো মানুষ ছিল না জানে না, তিনি গোটা পৃথিবীর অর্ধেক শাসনকর্তা। তিনি যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তিনি বলেছেন, ফুরাত নদীর তীরে, দাজলা নদীর তীরে কোনো কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। কথা বলুন ঠিক না বেটি? এত খুলে পড়ার প্রয়োজন হবে না, আপনারা সবই তো জানেন বুঝেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাষ্ট্রীয় সম্পদকে যারা নিজের মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে যারা চুরি করবে, ডাকাতি করবে, মেরে ধরে খাবে, গজবের 1 নম্বর পয়েন্ট হলো রাষ্ট্রীয় সম্পদকে যারা চুরি করবে। এবার বলুন দেখি, এই ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে কিনা বলুন? কথা বলেন। আমার ভাইরা, আমার বোনের, আমার লক্ষ্য করুন। এবার বেশি ব্যাখ্যা করতে গেলে আমি সময় পাবো না, শুধুমাত্র পয়েন্টগুলি আপনাদের সামনে আমি একটু পেশ করতে চাই। 2 নম্বর কারণ হলো আমানতকে খেয়ানত করা হবে। আমানতটা কি আমার ভাইরা? আপনারা বলবেন, হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য হবে না, রাজনৈতিক তো কোনো বক্তব্য হবে না। আপনারা জানেন কিনা, সারা পৃথিবী জুড়ে একটা শব্দ আমাদের মাঝে খুব পরিচিত, শব্দের নাম হলো ভয়ঙ্কর ট, ইংরেজিতে VOTE, এর নাম কি? ভয়ঙ্কর ট বাংলায় কি বলে? আরে আপনারা আমার কথা বুঝতে পারছেন না মনে হয়। ভোট, এটা কোরআন হাদিসের কোথাও নেই, কিন্তু কোরআন হাদিস ইঙ্গিত দিয়ে গেছেন ভোটটাও আপনার একটা আমানত। কথা বলেন না কেন? এই আমানত যেখানে সেখানে আপনি ফেলতে পারবেন না। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, নট। কোরআন হাদিস এই কথা সাপোর্ট করে না। আমার ভোট আমি দিব,
নামাজি লোককে, ইমানদারকে, হাজি, যে লোকটা ভালো কোরআন পড়ে, মসজিদ চেনে, মাদ্রাসা চেনে, নামাজ আদায় করে, ইমানদার, তাকেই আমি ভোট দেব। বোঝেন নাই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম নির্দেশ দিচ্ছে, ইম্পারেটিভ করছে, আদেশ করছে, তোমাদের আমানতকে যথোপযুক্ত জায়গায় তোমরা দিয়ে দাও, প্রাপ্য বুঝিয়ে দাও। সুতরাং একটা আমানতের দায়িত্ব, একটা সিলের একটা মহামূল্যবান আপনার দাম আছে এই সমর্থনের, এটা যে কোনো জায়গায় ফেলতে পারবেন না। তার মানে হলো, যে লোকটা নামাজ আদায় করে না, যেই লোকটা সুদের সাথে সম্পর্ক, যেই লোকটা ঘুষের সাথে সম্পর্ক, যে লোকটা নারী নিয়ে শুয়ে থাকে, যে লোকটা জেনা করে, যে লোকটা মদ পান করে, যে লোকটা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, যে লোকটা আমানতের খেয়ানত করে, যে লোকটা নামাজের ধার ধারে না, যে লোকটা আলেমের ধার ধারে না, যে লোকটা মসজিদ চেনে না, এই সমস্ত লোককে আপনার আমানত, আপনার ভোটটাকে কখনো আপনি দিতে পারেন না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক বলেছেন 6 নম্বর পারাত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কি ব্যাপার, কোরআন শোনার পরে কি বলবেন? আল্লাহু আকবার, চিল্লে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ভালো কাজে সহযোগিতা করো, যেটা পাপের কাজ, যেটা নোংরা, ওই কাজে তোমরা সহযোগিতা করো। কথা কি ক্লিয়ার? এবার আসেন তাহলে, আল্লাহর নবী যে 1500 বছর আগে বললেন যে আমানতের খেয়ানত করা হবে, মানুষ আমানতের খেয়ানত করবে, এটা কিছুই মনে করবে না। আপনি এলাকার এমপিকে ভোট দিয়েছেন, চেয়ারম্যান সাহেবকে ভোট দিয়েছেন, মেম্বার সাহেবকে ভোট দিয়েছেন। চেয়ারম্যান ক্ষমতা পাওয়ার কারণে এই ময়দানে বা পাশে মমতা শিল্পীকে গানের জন্য নিয়ে আসলো, আইয়ুব বাসু জেমস হাসানকে নিয়ে আসলো গানের জন্য, নর্তকী নিয়ে আনা হলো, গান বাজনা করা হলো। গান বাজনা যেখানে হয় সেখানে আল্লাহ রহমত নাজিল হয় না, গোনা ছাড়া কিছু হতে পারে না, যুবকদের চরিত্র নষ্ট ছাড়া কিছু হতে পারে না। তাহলে এই যে গানের অনুষ্ঠান আপনি ক্ষমতায় পাওয়ার কারণে আপনার অনুমতিতে হলো, এর যত গোনা হবে সব চেয়ারম্যান কিংবা মেম্বার বা এমপি সাহেবের আমলনামায় জমা হবে। এবার আসেন, যেই চেয়ারম্যান আপনার ভোট পেয়ে ক্ষমতা পেয়েছে, তিনি কোরআনুল কারীমের এই মাহফিলের যিনি অনুমতি দিয়েছেন, আজকের মাহফিলের, তার আমলনামায় পূর্ণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। ঠিক কিনা বলুন? তাহলে আপনার আমানতকে আপনি বিনষ্ট করতে পারবেন না। এ কথাই 1500 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে খেয়ানত করা হবে। তাহলে আমাদের আমানতটাকে পূর্ণ মাত্রায় আমরা ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে রায় দেব, সাপোর্ট করব। ঠিক কিনা বলেন? 3 নম্বর কারণ আল্লাহ নবী বলেছেন ওয়াজ যাকাতু মাগনামান, ধনী লোকরা যাকাত দিতে যাবে না সহজে, জরিমানা মনে করবে যাকাত দেওয়াটাকে, ধনী মানুষ মনে করবে এতগুলি টাকা আমি যাকাত দেব, আমার জরিমানা চলে গেল। আমাদের বাংলাদেশে যত শ্রেণীর ধনী মানুষ আছে, সব ধনী মানুষরা যদি তাদের টাকাগুলোকে এক জায়গায় করত, পূর্ণ মাত্রায় যদি যাকাত হিসাব করে আদায় করা হতো, বাংলাদেশের বুকে একটা গরিব মানুষ থাকতো না। পরিসংখ্যানবিদ যারা আছেন তারা নির্ণয় করেছেন, সমস্ত ধনী মানুষগুলি যদি যাকাতের অর্থগুলি যদি এক জায়গায় করা হতো, তাহলে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের একটা গরিব থাকতো না, মাথা পিছু প্রত্যেকটা মানুষের 2 তালা করে বাড়ি হয়ে যেত। আমার ভাইয়েরা, আজকে ধনী মানুষ যদি যাকাত পরিপূর্ণভাবে সুন্দর করে যাকাত আদায় করত, তাহলে কোনো গরিব মানুষ বস্তিতে থাকতে পারতো না, কোনো গরিব মানুষের পেটে অন্যের খাবারের অভাব হতো না, কোনো গরিব মানুষের বস্ত্রের কোনো অভাব হতো না,
তাহলে জাকাতের পূর্ণ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রব্বুল আলামিন আকিমুস সালাহ যেখানে বলেছে ওয়াতুজ যাকাত, জাকাতের কথা সেখানে যোগ করে দিয়েছেন। তার মানে হলো নামাজ প্রতিষ্ঠার পাশাপাশি আপনাকে জাকাত পূর্ণভাবে আদায় করতে হবে, তাহলে সমাজে কোনো দরিদ্র থাকবে না, অভাব থাকবে না। আমার মনে হয় ওয়াজ বোঝাতে পারছেন, আপনারা কি কথা বুঝছেন নাকি? তাহলে ধনী মানুষ জাকাত দাওকে জরিমানা মনে করবে, এই একটা গজবের কারণ, একটা আযাবের কারণ। 4 নম্বর, আল্লাহ নবী বলেছেন ওয়াতুল্লিমালি গায়রিদ্দিন, দিন বিবর্জিত শিক্ষাকে চালু করা হবে। কোরআন হাদিসের শিক্ষা বাদ দেয়া অন্য শিক্ষার দিকে মানুষ হুড় করে দৌড়াবে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোল সাজুর বাজে, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলেতে যায়, ফুলের মালা গলায় দিয়ে শ্বশুর বাড়ি যায়। শিক্ষা আছে না নাই? হাট্টি মাটিম টিম, তার মাথায় পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আপনারা বলেন যে সমস্ত পশুর মাথায় শিং থাকে ও কি ডিম পাড়ে নাকি? আপনার এদিকে পাড়ে মনে হয়। গরু ছাগলের দু একটা ডিম দেয় নাকি? তাহলে যার মাথায় শিং থাকে সে ডিম পাড়ে না, এই শিক্ষা মিথ্যা। কোরআন হাদিসের শিক্ষা সবচেয়ে আলোকিত। কোরআন হাদিসের শিক্ষা মানুষকে জান্নাতের পথ দেখায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলম চর্চার জন্য, জ্ঞান চর্চার জন্য, কোরআন হাদিস শিখবার জন্য বাড়ি থেকে যে বের হলো, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাকে জান্নাতের পথ তৈরি করে দিল। আপনারা এসেছেন জান্নাতের পথে। কিসের পথে? জান্নাতের পথে। তার কারণ বাড়ির থেকে ওযু করে আপনারা বিশাল এই কোরআনের প্যান্ডেলে এসেছেন, জান্নাতের প্যান্ডেলে। নূরের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিয়েছে রাস্তায়, আপনারা সেই পাখার উপর দিয়ে হেঁটে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ফিকরাতু সাআতিন খায়রুম মিনাদ দুনিয়া, ফিকরাতু সাআতিন খায়রুম মিন ৬০ সানা। 1 ঘন্টা ইলম চর্চা করা 60 বছরের নফল ইবাদতের চাইতে বেশি সমান। সুবহানাল্লাহ আর একবার জোরে বলা যাবে না? ইলমের কোরআন হাদিসের জ্ঞানটা আলোকময়। কোরআন হাদিসের জ্ঞান মানুষকে জান্নাতের পথ দেখায়। বন্ধুগণ আমার, আপনার এদিকে কেজি স্কুল আছে কিনা আমার জানা নাই। আছে কি? কেজি মানে কিন্ডারগার্টেন। ছেলের ওজন হলো 11 কেজি। ছেলের বই এবং খাতাপত্র ব্যাগের ওজন 22 কেজি। আমার ওয়াজ মনে হচ্ছে না, তাই না ভাই? কথা কি বুঝতে পারছেন? ছেলের ওজন 11 কেজি, বই আর ব্যাগের ওজন 22 কেজি। ফজরের নামাজ তো পড়ে না, দাদা নামাজ পড়তে যায় আজান হওয়ার পরে। আর আমাদের যুব সমাজ লেপের ভিতরে পা আর মাথা ঢোকায় দিয়ে ফুটবল মার্কা হয়। কথা বলেন না কেন? অথচ মসজিদ থেকে মসজিদ সাহেব ডাকছে, আসো আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ফেসবুক, ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদির মাধ্যমে। কক্সবাজারের যুবকদের অবস্থা জানি না, আমার কুষ্টিয়ার ছেলেদের কথা বলছি। মাথায় তার, কানে তার, নাকে তার, বগলে তার, পাছায় তার, তার আর তার। এই দেখেন, এই এমন একটা যন্ত্র, জাহান্নামের যন্ত্র যুবকদের হাতে এসেছে। এই খালি এরকম ঠেলা ঠেলি আছে না নাই? খালি ঠেলতেই আছে, ঠেলে যে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ জানে, ঠেলতেই আছে। রাতের বেলায় নীরব ভাষায় চিঠি লেখে প্রেমিকার কাছে, ও সেন্ড করে মেসেঞ্জারে পাঠায়, এই ছেলে মেসেঞ্জারে পাঠায়, কথোপকথন হয় মোবাইলে। লেপের ভিতরে মা বাপ টের না পেলেও, দুনিয়ার কেউ টের না পেলেও, আমার মহান আল্লাহ তাআলা সব কিছু, ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদূর, সব টের পাচ্ছে। আপনাদের খারাপ লাগছে না? ভাই আসবেন। আসলে মানে কাছে গোশ থাকতে শাক ভালো লাগে না। আমি এখন শাক মনে করেন, গোশ আসবে, পোলা বিরিয়ানি আসবে, আল্লামা তারিক মোল্লা সাহেব আসবেন। ভাইয়ের সাথে আমার এবছর 2.5 বছর পরে দেখা হবে। 19 সালে 30শে সেপ্টেম্বর ঢাকাতে পুরোনো পল্টনে এক জায়গায় চাটা খেয়েছিলাম, আর আজকে ইনশাল্লাহ দেখা হবে।
তো আমার মনটা ভরে যাচ্ছে যে আজকে আমার আন্তর্জাতিক মানের তারিক মনোহর ভাইয়ের সাথে আমার দেখা হবে। আলহামদুলিল্লাহ, জবিল আলহামদুলিল্লাহ। সকলে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোর করেন আমিন। যে কথা বলছিলাম, তাহলে দিন বিবর্জিত শিক্ষা চালু করা হবে। আজকে আন্তর্জাতিক পর্যায়ে কোরআন হাদিস ছেলেরা মেয়েরা যাতে শিখতে না পারে, মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো কিভাবে তুলে দিতে হয়? সিনেমার ঘরটা এমনিতে উঠে নাই, এইটা আসার কারণে সিনেমা ঘর এমনি উঠে গেছে। বোঝেন না কথা? এখন সিনেমার ঘরে টিকিট কাটার কোনো প্রয়োজন নাই। নবীজি বলেছেন হাতের মুঠার মধ্যে জেনা ব্যভিচার হবে। এই দেখেন সেই যন্ত্র, হাতের মুঠার মধ্যে জেনা ব্যভিচার মানে এখানে সেভ করা আছে ইমোতে বা মেসেঞ্জারে, ফেসবুকে বা গুগলে, যেখানে সার্চ মারবেন বাস জেনা ব্যভিচার শুরু হয়ে গেল। কথা বলছেন না কেন? সাংঘাতিক কথা। এ বৈজ্ঞানিক কত বড় বৈজ্ঞানিক আমার নবী, কত বড় ফেসবুক নবীজি জানতেন যে হাতের মুঠার মধ্যে জেনা ব্যভিচার হবে, রাস্তাঘাটে জেনা ব্যভিচার হবে। রাস্তাঘাটে জেনা ব্যভিচার হচ্ছে কিনা কথা বলেন? বন্ধুগণ আমার, তাহলে সবকিছু মিলে যাচ্ছে। নবীজি বলেছেন অতুল্লিমালি গায়রিদ দিন, দিন বিবর্জিত শিক্ষা চালু করা হবে। আপনাদেরকে এই মাহফিল থেকে অনুরোধ করে বলবো, নিজে মাদ্রাসায় পড়তে পারেন নাই, ছেলে মেয়ে যদি এখনো সুযোগ থাকে, তাহলে নাতি পুতি যারা আছে আগামীকালকে হেফজোখানা কিংবা মাদ্রাসায় পড়লে, আপনাকে বড় ধরনের চাকরি করে খেতেও না দিতে পারলে, অন্তত আপনি যখন গহীন অন্ধকার কবরের ভিতরে চলে যাবেন, আপনার সন্তান সন্ততি হাফেজ আলেম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারবে। ঠিক না বেটি? আমি যখন প্রাইমারি স্কুলের ক্লাস 3 পাস করে যখন মাদ্রাসায় ভর্তি হলাম, আমার গ্রামের ছেলেরা, আমার প্রতিবেশী ভাইরা বলতে লাগলো, জীবনে মাদ্রাসায় পড়ছিস, ভাত পাবি না খেতে। আমি দেখছি এখন ঠিকই তারা বলেছিল, আমি আর এখন ভাত খাওয়ার সময় নাই, এখন মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ার কারণে পোলাও আর বিরিয়ানি ঝাড়তেছি। বোঝেন না কথা? হ্যাঁ, বলছিল ভাত পাবিনি জীবনে খেতে, তাহলে কথা ঠিকই, ভাত আর খায় না, শুধু পোলাও আর বিরিয়ানি ঝাড়তেছি। বোঝেন না কথা? মাদ্রাসায় পড়লে কোনো লস নেই। ইউনিভার্সিটিতে আমার সাথে MA পাস করে বহু ছেলে এখন অটো চালায়। কোরআনুল কারীম শুধু আল্লাহ পাক আপনাদের এখানে আমাকে নিয়ে এসেছে। কথা বলেন ঠিক না? এই জন্য কোরআন এমন একটি কিতাব, জিরো থেকে হিরো বানায় দিতে পারে আল্লাহর কোরআন। হযরত ওমর ছিল চোর, সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ। সে হযরত ওমর কোরআনের কাছে ফিরে আসার কারণে হযরত ওমর হয়ে গেলেন জিরো থেকে হিরো, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গেলেন। নবীজি বললেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমর হতো। সুবহানাল্লাহ, জোরে না আসতে? 10 জন মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার ভিতরে হযরত উমরের রোল নাম্বার হলো 2। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগেই পৃথিবীতে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলেই দিয়েছেন, এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। চিৎকারে দেয়া জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আকেল ইশারা হয়, জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ ইশারায় বোঝে, আপনারা বুঝে নেবেন। তাহলে এ পর্যন্ত আমরা যে কথাটি বলতে চাই সেটি হলো, কোরআন হাদিসের শিক্ষা বাদ দিতে হবে না, কোরআন হাদিসের শিক্ষা আমাদের জীবনের জন্য জড়িয়ে নিতে হবে। কথা বলেন? জড়িয়ে নিতে হবে। এই জন্য আপনি যাই পড়েন, স্কুলে পড়েন, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো আপত্তি নেই, কিন্তু আপনার এই দেহের ভিতরে কোরআন নামক সিম কার্ড ঢোকাতে হবে। আজকে এই কোরআনের শিক্ষা না থাকার কারণে
আজকে আমাদের সমাজের ছেলে মেয়েরা নষ্ট হয়ে গেল। আজকে আমাদের কিছু কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে, নবীদের বিরুদ্ধে কথা বলতেছে, হক্কানি ওলামাদের বিরুদ্ধে কথা বলছে, হক্কানি পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলছে। রাষ্ট্রের সংবিধানে ইসলাম থাকবে না একথা বলছে এই কারণে ওর দেহের ভিতরে কোরআনের কোনো অংশ নাই। কোরআনের পক্ষে থাকবেন বেঁচে যাবেন, কোরআনের বিপক্ষে জাগবেন বিপদে পড়বেন। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ আমার, এবার নবীজি বলেছেন 5 নম্বর কারণ, সেটি হলো